নমস্কার, আমি ডক্টর সোমদেব শাস্ত্রী। আজ আমি আবারও একটি নতুন ভিডিও, নতুন এপিসোড দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, কর্কট রাশি, অর্থাৎ 2025 সালের জুলাই মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। আপনার লগ্ন যদি কর্কট হয়, আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। দেখুন, কর্কট রাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত: পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র। তাই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ আপনার রাশি যদি কর্কট হয় এবং আপনার জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়, আপনাকে এই মাসে হেলথের জায়গায় কিছুটা ডিস্টার্ব দেবে। কি ধরনের ডিস্টার্ব দেবে? আপনারা যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন, লিভারের সমস্যায় ভুগছেন, তাদের সেই সমস্যা কিছুটা বাড়তে পারে। খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল করতে হবে এবং মাথা গরমের প্রবণতা এই মাসে কিছুটা বাড়বে। আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং আপনাদের চোখের সমস্যা আসতে পারে, মাথার যন্ত্রণা, চুলের সমস্যা এই মাসে কিছুটা বাড়তে পারে। তবে হেলথের জায়গায় বড় কোনো সমস্যার জায়গা নেই। দীর্ঘদিন ধরে আপনারা যারা দীর্ঘদিন ধরে রোগে ভোগার জন্য ওষুধ খাচ্ছেন, তাদের কিন্তু সেই দিকে কিছুটা রোগ মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ রোগ মুক্তির একটা প্রবল যোগ আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয়, আপনি কিন্তু এই মাসে পেতে চলেছেন। তবে বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু হেলথের জায়গা ডিস্টার্ব। আপনাদের কর্মভাব এই মাসে অত্যন্ত শুভ। আপনারা দীর্ঘদিন ধরে যারা কর্মহীনতায় ভুগছিলেন, কর্মের জায়গায় ডিস্টার্ব হচ্ছিল, যারা বারে বারে কর্ম পরিবর্তনের চেষ্টা করছিলেন, সেই জায়গায় সাফল্য পাচ্ছিলেন না, তাদের কিন্তু একটা ভালো আশানুরূপ ফল আসতে চলেছে। অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গায় একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনারা যারা প্রশাসনিক দপ্তরে কর্মের চেষ্টা করছেন বা এই ধরনের দপ্তরে কর্মে যুক্ত আছেন, আপনারা যারা পুলিশে কর্ম করেন, মিলিটারিতে কর্ম করেন, ফায়ার ব্রিগেডে কর্ম করেন, বা আপনারা যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত, ইলেকট্রনিক্স এই ধরনের বিষয় নিয়ে ব্যবসা করেন, কাজবাজ করেন, আপনাদের কিন্তু কাজের জায়গায় ভালো দিক আসতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্যা কিছুটা মিটতে চলেছে। তবে বর্তমানে বৃহস্পতি রাহু নক্ষত্র নিয়ে অবস্থান করেছে। আমি আবারও বললাম, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম এবং জন্মচাটে বৃহস্পতি অশুভ অবস্থায় আছে বা নবতারা চক্রে খারাপ তারা পেয়েছে বৃহস্পতি, তাদের কিন্তু এই মাস থেকে সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষত জুলাই মাস তাদের জন্য খারাপ বার্তা হেলথের জায়গায় বিশেষত, এবং ভাগ্য যেহেতু কর্কট লগ্নের নবমপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি, নবম থেকে আমরা ভাগ্য বিচার করি, তাই ভাগ্যের জায়গায় ভাগ্য বিড়ম্বনা যেমন দেখা যাচ্ছে, ষষ্ঠ থেকে আমরা রোগ ভোগ বিচার করি। তাই হেলথের জায়গাও কিন্তু একটা খারাপ দিক, একটা হেলথের জায়গায় একটা খারাপ সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা সাবধানে থাকুন, দুটো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আপনাদের দীর্ঘদিন ধরে যারা সন্তান নিয়ে সমস্যার মধ্যে আছেন, সন্তানের এডুকেশন নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তাদের কিন্তু সেই সমস্যা এই মাসে কিছুটা মিটতে চলেছে। অর্থাৎ সন্তানের জায়গায় তারা কিন্তু ভালো ফল পেতে চলেছে। সন্তানের এডুকেশনের জায়গাও যথেষ্ট ভালো। আপনার সন্তান যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে, তাদের কিন্তু এই মাসে কিছুটা ডিস্টার্ব থাকলেও, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কমার্স নিয়ে পড়াশোনা করছে, ইলেকট্রনিক্স বা কম্পিউটারের উপরে যারা ইঞ্জিনিয়ারিং করছে, যে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা পড়াশোনার জন্য বাইরে আছেন বা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের কিন্তু এডুকেশনের জায়গায় একটা ভালো দিক, ভালো সম্ভাবনা কিন্তু এই নতুন মাসে আসতে চলেছে। তাই আপনার রাশি যদি কর্কট হয়, আপনি এডুকেশনের জায়গায় ভালো ফল পেতে চলেছেন। তবে বন্ধু বান্ধবের দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এই মাসটা একটু বন্ধু বান্ধবদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেবো। আপনারা যদি গাড়ি কিনতে চান, আপনারা যদি বাড়ি করতে চান, আমি এই মাসটাকে একটু বিরত থাকার পরামর্শ দেবো। সর্বোপরি বিগত কয়েকটি মাসের তুলনায় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সালের জুলাই মাস ভালো আসতে চলেছে, এই কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাতে পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো, খুব শুভ। শনি খুব শুভ ফল নিয়ে আসতে চলেছে। যদি জন্মচাটে আপনার শনির পজিশন খুব ভালো থাকে, আপনারা এই মাসে কিন্তু ভালো ফল পেতে চলেছেন। তবে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু এডুকেশনের জায়গাটা ভালো আসতে চলেছে। যারা ল নিয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা এডুকেশন রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, কর্মের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু এই জুলাই মাসে ভালো ফল পেতে চলেছেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই নতুন মাস যেন ভালো কাটে। নমস্কার।